পুরনো ডিভাইসকে নতুন রূপ দিয়ে অনেকের স্বপ্ন পূরণ করেছেন। কর্পোরেট প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ের মানুষ ল্যাপটপ বা কম্পিউটার নষ্ট হলে ফেলে রাখতো। কেউ কেউ মনে করতো এটা ঠিক করা যাবে না, কেউ কেউ মনে করতো এটার লাইফ শেষ। আপনি বড় বড় প্রতিষ্ঠান তারাও এখন বুঝেছে, যেমন আমরা ডিল করি এখন নিটল মোটরসের সাথে, রানার গ্রুপের সাথে, ব্র্যাক কুমনের সাথে, পিকাবো। এরা কিন্তু তাদের পুরোটাকে নষ্ট অবস্থায় ফেলে দেয় না, তারা ওইটা আমাদের সাথে এক্সচেঞ্জ করে। তারা এতদিন জানতও না যে তার কাছে যে ল্যাপটপ বা ডেস্কটপগুলো পড়ে আছে ওগুলোর দাম আছে, মোটামুটি একটা মূল্য আছে। তো আমরা যখন ফিজিক্যালি লোক পাঠাই, ইন্সপেকশন করি, করে যখন তাকে এই সাপোর্টটা দিই, তখন তারা খুবই হ্যাপি হয়। 100টা ল্যাপটপের মধ্যে 10টা ল্যাপটপ কিন্তু চ্যারিটিতেও দিতে পারেন। আমরা কি করব, এই 10টা নিয়ে রিপেয়ার করে আমরা সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বা কোনো একটা মাদ্রাসাতে বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এটা দান করে দেব। অনেকগুলো মানুষ এটা থেকে শিখতে পারবে এবং সেবা নিতে পারবে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মগজ ধোলাইয়ের আরও একটি পডকাস্টে। আজকে আমরা এই পডকাস্টে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে এক্সচেঞ্জ করার মাধ্যমে কারো স্বপ্ন পূরণ করা। আমাদের সাথে আছেন রাসেল আহমেদ ভাই, এবং তিনি পুরনো ডিভাইসকে নতুন রূপ দিয়ে অনেকের স্বপ্ন পূরণ করেছেন। আসলে এই চিন্তাটা কিভাবে আসলো এবং এই চিন্তার ফলে কত মানুষের আসলে স্বপ্ন পূরণের যাত্রায় তিনি একটা বড় পজিটিভ ইম্প্যাক্ট রাখলেন, এই ইম্প্যাক্টের গল্পটি আমরা আজকে দ্য বুকস কর্নারের মগজ ধোলাইয়ের যে বিশেষ পডকাস্ট সেটিতে আজকে আমরা রাসেল ভাইয়ের সঙ্গে গল্প করব। চলুন তাহলে আপনাদের সঙ্গে নিয়ে আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথি রাসেল আহমেদ ভাইকে। রাসেল ভাই কেমন আছেন? ভালো আছি রাব্বি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি যেই গল্পটা আপনার অনেক ফিচার দেখেছি, অনেক আপনি বড় বড় টেলিভিশনে কথাও বলেছেন এটি নিয়ে, আর এটি আসলেই ভিন্ন ধর্মী এবং আসলেই বড় একটা সোসাইটিতে, বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে যেখানে মাত্র ফ্রিল্যান্সাররা কাজ শুরু করেছে বা এখন অনেক জায়গায় অনেক ইম্প্যাক্ট রাখা শুরু করেছে, অনেক ডিভাইস দরকার হয় এবং তাদের ডিভাইসটা একটু কনফিগারেশন ভালোও থাকতে হয়। আর এখন যে প্রযুক্তির দাম যত বেড়েছে সেই তুলনায় একেবারে নতুন চকচকে জিনিস নিয়ে তার কাজ করাও কঠিন। চিন্তাটা আসলেই অনেক সুন্দর। সেই ক্ষেত্রে আমি যদি একটু বলি যে এই চিন্তাটা আসলে আপনি কিভাবে শুরু করলেন? আচ্ছা, এই এক্সচেঞ্জ করি বা ডিভাইস মামা আমার যে প্রতিষ্ঠান, এখান থেকে তো আমরা মূলত চাই হচ্ছে পুরনো বা একটু সহজলভ্য করতে কম্পিউটারকে, এবং পুরনো যেগুলো নষ্ট হয়ে আছে সেগুলোকে আবার নতুন জীবন দিতে। তো এটার ধারণাটা আসছিল প্রায় আজ থেকে 14-15 বছর আগে, যখন আমি এসার ব্র্যান্ড নিয়ে কাজ করতাম বাংলাদেশে, সেটা 2009-10 এই সময়টাতে। তো আমি যখন কর্পোরেটে ডোর টু ডোর ভিজিট করতাম, কাস্টমারের কাছে প্রোডাক্ট দিতাম বা সেল করতাম, ওই সময় দেখেছি যে অনেক প্রতিষ্ঠান, এই কর্পোরেট প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ের মানুষ ল্যাপটপ বা কম্পিউটার নষ্ট হলে ফেলে রাখতো। কেউ কেউ মনে করতো এটা ঠিক করা যাবে না, কেউ কেউ মনে করতো এটার লাইফ শেষ, আবার কেউ কেউ মানে একটু বেখেলিভাবেই রেখে দিত। কিন্তু ওইটা যে একটা বড় টাকা পড়ে আছে সেটা তারা রিয়েলাইজ করতে পারতো না। আরেকটা ইস্যু ছিল যে এটা তো পরিবেশের জন্য একটা হুমকি, বর্জ্য বেড়ে যায় যখন একটা ডিভাইস তার আয়ু শেষ হওয়ার আগে জমিনে চলে যায়, তখন তো একটা বর্জ্য আমাদের স্পেসে চলে যায়। তো এইসব দিক থেকে মনে হয়েছে ওই সময় যে এই পুরনোগুলোকে যদি নতুনের ব্যবহারের উপযোগী করা যায় নতুন করে, তাহলে কিন্তু আরও কিছুদিন ব্যবহার করা যাবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বা বিশ্বের অন্যান্য দেশেও আমরা দেখেছি যে একটা ল্যাপটপ 8 থেকে 10 বছর ব্যবহার করা যায়। তাহলে 4-5 বছর ফেলে রাখলে কিন্তু আপনি এটা অকালে আপনি মৃত্যুবরণ করাচ্ছেন ডিভাইসটাকে। তো সেইটা আমরা সেই ভাবনা থেকেই আমার এটার যাত্রা শুরু, যে আমরা পুরনোগুলো নিব মানুষের কাছ থেকে, নিয়ে তুলনামূলক নতুনগুলো দিব, আর যেগুলো আমরা নিলাম সেগুলো রিপেয়ার করে ব্যবহারের উপযোগী করে যারা একটু সুবিধা বঞ্চিত, যেমন আপনি ফ্রিল্যান্সারদের কথা বললেন, ছাত্রদের কথা বললেন, গ্রাম পর্যায়ে যারা এত 50-60 হাজার টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনতে পারবে না, তাদেরকে খুব স্বল্প মূল্যে 10-15 হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ দেওয়ার লক্ষ্যেই মূলত আমি এটা শুরু করেছিলাম। আমরা রাসেল ভাইয়ের যে গল্পটা শুনছিলাম, আমি যদি একটু বলি যে এই যে আমরা দেখেন আমরা কিন্তু অনেক পশ মানুষও কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজ করি, সহজ কথা বলে রিকন্ডিশনার গাড়ি ইউজ করি, কিন্তু আমাদের ধারণায় এই জগৎটাতে কিন্তু পরিবর্তন ছিল না যে একটা মোবাইল আমি পুরোনোটা ব্যবহার করব, অথবা একটা পিসি পুরোনোটা কালেক্ট করে ব্যবহার করব, অথবা একটা ল্যাপটপ। এই যে চিন্তার জগৎটায় যে পরিবর্তনটা, আমি একটু রাসেল ভাইয়ের কাছে এখন শুনবো যে রাসেল ভাই, মানুষের এই পরিবর্তনটা কি এসেছে যে ঠিক আছে ওর হাতের মোবাইলটা সে অল্প দামে সেল করতে চায়,
আমি কিনে ব্যবহার করব, এই মেন্টাল শিপমেন্টটাই কতটা মানে চ্যালেঞ্জ ছিল? এইটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমরা যেটা মানুষ আগে পুরোনোটাকে ব্যবহার করতে চাইতো না বা মনে করতো পুরোনো মানেই খারাপ, কিন্তু মানুষের ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের জন্য যেটুকু পাওয়ার দরকার সেটা পুরোনোটাও আপনাকে প্রোভাইড করতে পারে। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু জাপানি রিকন্ডিশন ল্যাপটপ, রিকন্ডিশন গাড়ি ইউজ করি আমরা বাংলাদেশে অনেক মানুষ। গর্বের সাথে, হ্যাঁ, গর্বের সাথে আমরা রিকন্ডিশন গাড়ি কিনে বলি নতুন গাড়ি কিনেছি। এটা মেন্টালি সেট আপ হয়ে গেছে। কিন্তু ল্যাপটপটা এই সেট আপটা ছিল না, এবং শুরুর দিকে অনেক মানুষ এটাকে ভালোভাবে গ্রহণ করতো না। আমরা কিন্তু আমাদের কন্টেন্ট, ভিডিও বিভিন্ন এর মাধ্যমে মানুষকে সচেতন করেছি যে আপনার এই প্রযুক্তি খরচ বেশিরভাগ যায় হচ্ছে কম্পিউটারের পেছনে, সেটা আপনি কমাইতে পারেন 40-50%, সেটা পুরোনোটাকে পুনঃব্যবহার করে অথবা এক্সচেঞ্জ করে। কারণ এক্সচেঞ্জে তো পুরোনোটা নিয়ে আমি ওইটার একটা টাকা মাইনাস করব, তাহলে উনি যেটা নিচ্ছে সেটা থেকে একটা বড় অংশ তার দিতে হচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সচেঞ্জ করলে রিসোর্সের সঠিক ব্যবহার হয়। আপনি বলছিলেন যে অনেক বড় বড় কোম্পানি তাদের হয়তো 15টা ল্যাপটপ পড়ে আছে বা 10টা ল্যাপটপ পড়ে আছে, সেটি হয়তো আবার আপনি একটু যদি পলিশ করা দরকার করে সেটি একেবারে পুরনোও বলা যাবে না, হয়তো ব্যবহার হয় না। এই যে রিসোর্সের ব্যবহার এই ক্ষেত্রেও তো বড় ভূমিকা রেখেছে। হ্যাঁ, এটা শুধু এই আমাদের এই কন্টেন্টগুলো দেখে বা ভিডিওগুলো দেখে আমাদের এই প্রজেক্টকে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল মানুষ ব্যবহার করছে সেটা না, আমাদের সেবা নিচ্ছে সেটা না। আপনি বড় বড় প্রতিষ্ঠান তারাও এখন বুঝেছে। যেমন আমরা ডিল করি এখন নিটল মোটরসের সাথে, রানার গ্রুপের সাথে, ব্র্যাক কুমনের সাথে, পিকাবো। এরা কিন্তু তাদের পুরোটাকে নষ্ট অবস্থায় ফেলে দেয় না, তারা ওইটা আমাদের সাথে এক্সচেঞ্জ করে। তাতে হয়েছে কি সেবা নিয়ে তারা তাদের যে রিসোর্সের সেই যে খরচ অনেক কমিয়ে আনছে, খরচ কমিয়ে আনছে। আমরা রিসেন্ট একটা বড় ডিল করেছি সাজেদা ফাউন্ডেশনের সাথে। তারা আমাদের কন্টেন্ট দেখেছে যে তাদের এ যাবৎকালে প্রায় 200-250 ল্যাপটপ পড়ে আছে। তাদেরকে আমরা বুঝিয়েছি যে আপনার এটা তো একটা ভালো ভ্যালু পাবেন এবং এটার বদলে আপনি অন্য ল্যাপটপ নিতে পারবেন, ইউজারকে দিতে পারবেন। তারা কিন্তু এটা বুঝে এখন তারাও তো বড় বড় প্রতিষ্ঠান বলেন তারা তো ই-বর্জ্যের ব্যাপারে, হ্যাঁ, ই-বর্জ্যের ব্যাপারে সচেতন। আগে যেরকম আইটি অফিসের রুমগুলোতে আনাচে কানাচে ল্যাপটপ ডেস্কটপ পড়ে থাকতো, এখন তারা এটা বুঝতে শুরু করেছে এবং এক্সচেঞ্জ করির সাথে ডিল করছে, এবং তাদের খরচ আমরা একদম হলপ করে বলতে পারি 40-50% আমরা কমিয়ে দিয়েছি। একটা বিজনেসের জন্য বিশাল বিশাল বিশাল। হ্যাঁ, আমরা যদি একটু গভীরভাবে ভাবি, দেখেন যে একটা বিজনেসে সবসময় থাকে আপনার খরচ কমিয়ে কত বেশি লাভ করা যায়। সেই জায়গাটায় এই যে প্রযুক্তিগত যে সহযোগিতাটা একটা বিজনেসে দরকার হয়, একটা নতুন ল্যাপটপ বা 15-20টা নতুন ল্যাপটপ কিনতে বা তাকে ব্যবহার করতে যেই টাকাটার দরকার হয়, অর্থের দরকার হয়, সেই জায়গায় এক্সচেঞ্জ করে .com কিন্তু তাদের মডেলে ওই কোম্পানিগুলো বা ওই প্ল্যাটফর্মগুলোকে নিয়ে তারা কিন্তু প্রায় 40-50% তাদের খরচ কমিয়ে দিয়েছে, যাতে একই সাথে ডিভাইস ব্যবহারের যে উপযোগিতা সেটিও থাকলো, ই-বর্জ্য ব্যবহারের জায়গাটাও কমলো, আর ব্যবসায়িক চাপ সেটা কমলো, প্লাস ব্যবসায়ের লাভটা কিন্তু অনেক বেড়ে গেল। এবং এই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে .com কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে। এই ক্ষেত্রে রাসেল ভাই, যদি আমরা বলি যে ব্যবসায়ীরা আপনাদের যখন সাপোর্টটা নেয়, এই যে 40-50% তার যে খরচ বেঁচে গেল, আপনাকে কেমন ধন্যবাদ জানায় বা তাদের অনুভূতি নিশ্চয়ই প্রকাশ করে? হ্যাঁ, মানে তারা এতদিন জানতও না যে তার কাছে যে ল্যাপটপ বা ডেস্কটপগুলো পড়ে আছে ওগুলোর দাম আছে, মোটামুটি একটা মূল্য আছে। তো আমরা যখন ফিজিক্যালি লোক পাঠাই, ইন্সপেকশন করে যখন তাকে এই সাপোর্টটা দিই, তখন তারা খুবই হ্যাপি হয় যে আমরা তো জানতাম না যে এরকম একটা সার্ভিস বাংলাদেশে আছে। তো এটা আমরা এক্সচেঞ্জ করি নিয়ে আসছি, এটা তো তাও 11-12 বছর হয়ে গেল আমরা এই সাপোর্টটা দিচ্ছি। তো তারা আমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা দেখায় যে এটা শুধুমাত্র ব্যবসায়িক ব্যাপার না, এটা তো সামাজিক একটা দায়বদ্ধতা যে আপনি একটা বা পরিবেশগত একটা ব্যাপার। যেহেতু আপনি সামাজিক দায়বদ্ধতার কথা নিয়ে আসলেন, অনেক কোম্পানি কি এরকমও করেছে যে ধরেন তারা একটা সময় পরে কিন্তু অনেক কোম্পানি তাদের নিজস্ব ডিভাইসগুলো এমনিও বাদ দিয়ে দেয়, এমন হয়েছে যে আপনাদের মাধ্যমে তারা সোসাইটিকে দিয়েছে, গিভওয়ে করেছে? হ্যাঁ, এরকম করেছে। আমরা মাঝখানে এরকম করেছি যে অনেক মাদ্রাসা বা অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক ক্লাব বা অনেক চ্যারিটি প্রতিষ্ঠান কিন্তু তাদের অনেক সদস্যদের ল্যাপটপ দিয়ে শেখাতে চায়। তারা আমাদের সাথে যখন যোগাযোগ করে, আমরা কিন্তু যাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসি তাদেরকে বলি যে আপনার 100টা ল্যাপটপের মধ্যে 10টা ল্যাপটপ কিন্তু চ্যারিটিতেও দিতে পারেন। আমরা কি করব, এই 10টা নিয়ে রিপেয়ার করে আমরা সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে বা কোনো একটা মাদ্রাসাতে বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এটা দান করে দিব। অনেকগুলো মানুষ এটা থেকে শিখতে পারবে এবং সেবা নিতে পারবে।